আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর শেয়ার করব আপনাদের মাঝে। ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে সবগুলো ভিডিও দেখতে পারবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ডিএসএইসি কোন মন্ত্রণালয়ের অধীনে? শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা কে? প্রধান শিক্ষক। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হলো প্রধান শিক্ষক। শিক্ষা ব্যবস্থাপনায় ম্যানেজমেন্ট শব্দটির মূল কাজ কয়টি? পাঁচটি। শিক্ষা ব্যবস্থাপনায় ম্যানেজমেন্ট শব্দটির মূল কাজ হলো পাঁচটি। বিদ্যালয়ের একাডেমিক পরিকল্পনা কার দায়িত্ব? প্রতিষ্ঠান প্রধানের। বিদ্যালয়ের একাডেমিক পরিকল্পনা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক কর্ম পরিকল্পনা এপিএ বাস্তবায়নের দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। সঠিক উত্তর হবে প্রতিষ্ঠান প্রধানের। শিক্ষক হাজিরা রেজিস্টার সংরক্ষণের দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। সঠিক উত্তর হবে প্রতিষ্ঠান প্রধানের। আমাদের এই প্রশ্নগুলোতে বিশেষ করে প্রধান শিক্ষকের যে সকল দায়িত্বগুলো আছে সেই সকল দায়িত্বগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এমপিও সংক্রান্ত সকল তথ্য যাচাই করেন কে? প্রধান শিক্ষক। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষক। শিক্ষা ব্যবস্থাপনার নেতৃত্বের মূল বৈশিষ্ট্য কোনটি? প্রেরণা দেওয়া। শিক্ষা ব্যবস্থাপনার মূল নেতৃত্বের বৈশিষ্ট্য হলো প্রেরণা দেওয়া। শিক্ষক কর্মদক্ষতা মূল্যায়নের দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়নের দায়িত্ব প্রধান শিক্ষকের। বিদ্যালয়ের আর্থিক হিসাব অনুমোদন কে করেন? ম্যানেজিং কমিটি। বিদ্যালয়ের আর্থিক হিসাব অনুমোদন করেন ম্যানেজিং কমিটি। শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব কার? প্রধান শিক্ষকের। শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব হলো প্রধান শিক্ষকের। বিদ্যালয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন কে? প্রতিষ্ঠান প্রধান। বিদ্যালয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠান প্রধান। শিক্ষা প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রশাসনের সর্বনিম্ন স্থান হলো প্রতিষ্ঠান। বিদ্যালয়ের সভা আহ্বান করেন কে? প্রতিষ্ঠান প্রধান। বিদ্যালয়ের সভা আহ্বান করেন অর্থাৎ ম্যানেজিং কমিটির সভা আহ্বান করেন প্রতিষ্ঠান প্রধান। শিক্ষা ব্যবস্থাপনা সুপারভিশন শব্দের অর্থ কি? তদারকি। শিক্ষা ব্যবস্থাপনা সুপারভিশন শব্দের অর্থ হলো তদারকি। শিক্ষকদের বদলি সুপারিশ করেন কে? প্রতিষ্ঠান প্রধান। শিক্ষকদের বদলি সুপারিশ করেন প্রতিষ্ঠান প্রধান। বিদ্যালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণ বিদ্যালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রধান শিক্ষকের। শিক্ষা ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? মানব সম্পদ। শিক্ষা ব্যবস্থাপনার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো মানব সম্পদ। শিক্ষক কর্মচারীদের ছুটি অনুমোদন করেন কে? প্রধান শিক্ষক। শিক্ষক কর্মচারীদের ছুটি অনুমোদন করেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ে দৈনন্দিন প্রশাসনিক কাজের তত্ত্বাবধান করেন কে? প্রধান শিক্ষক। বিদ্যালয়ে দৈনন্দিন প্রশাসনিক কাজের তত্ত্বাবধান করেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের। শিক্ষা ব্যবস্থাপনার পরিকল্পনার প্রথম ধাপ কি? লক্ষ্য নির্ধারণ। শিক্ষা ব্যবস্থাপনার পরিকল্পনার প্রথম ধাপ হলো লক্ষ্য নির্ধারণ। সহকারী প্রধানের প্রধান দায়িত্ব কোনটি? একাডেমিক তদারকি। সহকারী প্রধানের প্রধান দায়িত্ব হলো একাডেমিক তদারকি। শিক্ষা প্রতিষ্ঠানে গোপন নথি সংরক্ষণ করেন কে? প্রতিষ্ঠান প্রধান। শিক্ষা প্রতিষ্ঠানে গোপন নথি সংরক্ষণ করেন প্রতিষ্ঠান প্রধান। বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করেন কে? প্রতিষ্ঠান প্রধান। বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করেন প্রতিষ্ঠান প্রধান। বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করেন প্রতিষ্ঠান প্রধান। শিক্ষা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? শিক্ষা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ বলতে বোঝায় কাজের মূল্যায়ন। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বলতে বোঝায় কাজের মূল্যায়ন। বিদ্যালয়ের সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের তত্ত্বাবধান করেন কে? প্রতিষ্ঠান প্রধান। বিদ্যালয়ের সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের তত্ত্বাবধান করেন প্রধান শিক্ষক। শিক্ষক আচরণ বিধি বাস্তবায়নের দায়িত্ব কার? শিক্ষক আচরণ বিধি বাস্তবায়নের দায়িত্ব হলো প্রধান শিক্ষকের।
শিক্ষা ব্যবস্থাপনায় ডেলিগেশন শব্দের অর্থ কি? শিক্ষা ব্যবস্থাপনায় ডেলিগেশন শব্দের অর্থ হলো ক্ষমতা অর্পণ। শিক্ষা ব্যবস্থাপনায় ডেলিগেশন শব্দের অর্থ হলো ক্ষমতা অর্পণ। এমপিওভুক্ত জনবলের তথ্য বা কার্যক্রম কোন অধিদপ্তর পরিচালনা করে? মাউসি। এমপিওভুক্ত জনবলের তথ্য বা কার্যক্রম কোন অধিদপ্তর পরিচালনা করে? মাউসি। ডিএসএইসি এর পূর্ণরূপ কোনটি? ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। সঠিক উত্তর হবে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। মাউসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আব্দুল গনি রোড, ঢাকা। মাউসির প্রধান কার্যালয় অবস্থিত আব্দুল গনি রোড, ঢাকা। মাউসির প্রধান নির্বাহী কে? মাউসির প্রধান নির্বাহী হল মহাপরিচালক, ডিজি। মাউসি মূলত কোন স্তরে শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। মাউসি মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। আঞ্চলিক অফিস, জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার অধীনস্থ? মাউসি। সঠিক উত্তর হবে মাউসি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রধান কে? মহাপরিচালক, ডিজি। সঠিক উত্তর হবে মহাপরিচালক। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মূলত কোন ধরনের প্রতিষ্ঠান? মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক ও একাডেমিক তদারকি প্রতিষ্ঠান। মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক ও একাডেমিক তদারকি প্রতিষ্ঠান। নিচের কোনটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অন্যতম কাজ? মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তকরণ। সঠিক উত্তর হবে মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তকরণ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক উইং এর প্রধান কাজ কি? কর্মকর্তা কর্মচারীদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা। কর্মকর্তা কর্মচারীদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা। মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, MEMIS কিসের অন্তর্ভুক্ত? কিসের আওতাভুক্ত? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সঠিক উত্তর হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি বা জনবল কাঠামোর বিষয়গুলো তদারকি করে কোন দপ্তর? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সঠিক উত্তর হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মূল কাজ কি? কারিগরি শিক্ষা অধিদপ্তরের মূল কাজ হলো কারিগরি শিক্ষার উন্নয়ন, সম্প্রসারণ ও গবেষণা। কারিগরি শিক্ষার মূল কাজ হলো কারিগরি শিক্ষার উন্নয়ন, সম্প্রসারণ ও গবেষণা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে? কারিগরি শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক হলো আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী। অপশনে ওনার নাম দেওয়া নেই। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক হলো আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী। বাংলাদেশে কারিগরি শিক্ষার একাডেমিক কার্যক্রমের তদারকি করে কোনটি? কারিগরি শিক্ষা অধিদপ্তর। বাংলাদেশে কারিগরি শিক্ষার একাডেমিক কার্যক্রমের তদারকি করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বর্তমানে কতটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ TSC স্থাপনের প্রকল্প চলমান? 100টি উপজেলায়। সঠিক উত্তর হবে 100টি উপজেলায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।